24-এর রাষ্ট্র অর্জনের জন্য যারা 1 ফোঁটা রক্ত দিয়েছে তাদের কৃতিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। আহতর কোনো দল হয় না। আহতকে যারা দলীয়করণ করে, বিভাজিত করে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো চেষ্টা করে, আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা, এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ। আহতদের নিয়ে কোনো বিভাজনের রাজনীতি, এই রাজনীতিকে আমরা সন্দেহের চোখে দেখি। যারা আহত হয়েছে আপনারা বলছেন আপনারা 3 জন প্রতিনিধি দিবেন, 4 জন প্রতিনিধি দিবেন, কে আসবে সেটা তো আমরা বলতেছি না, কিন্তু কারা হবেন আপনারা আলোচনা করে হন। ভাই আমি তো এটা নিয়ে কোনো ধরনের কিছুই না। আপনারা আলোচনা করেন, আপনারা আলোচনা করে 4-5 জন প্রতিনিধি নেন, এটা আপনাদের সিদ্ধান্ত। এখানে কি আমি বলে দিচ্ছি যে ভাই উনি থাকতে হবে, উনি থাকতে হবে, এটা আমার আলোচনার বিষয়, এটা আপনারা সিদ্ধান্ত নেন। কিন্তু আপনি যদি মনে করে থাকেন এই আলোচনায় এই আহতরা থাকতে পারবে না, এই আহতরা থাকবে, তাইলে সমস্যাটা কোন জায়গায় দেখেন। আজকে হয়তো ভাই দেখেন, আজকে হয়তো আপনার 4 জন প্রতিনিধি একটা দফা দাবি দিবে, আবার অন্য আহতরা এসে আবার আরেকটা দফা দাবি দিবে। সরকার কোনটা মানবে আমাকে বলেন? সরকার তো আর 10-12 দিন বসতে পারবে। সরকার কোনটাকে বলবে আমাকে বলেন? সরকার সব আহতদের, তার মানে কি সব আহত থেকে একটা দাবি আসা উচিত। আপনি এই যে হিল্লোল ভাই, আপনি বলেন এই যে এখানে হচ্ছে নাজমুল আছে, সুজন আছে, তুমি আমাকে সুজন বুঝাও। ধরো তুমি 5টা দাবি দিলা, দিয়ে চলে গেলা, আবার আরেকটা গ্রুপ আসলো, আবার 5টা দাবি দিল, আবার আরেকটা গ্রুপ আসলো, 5টা দাবি দিল। এখন আমরা কোনটা করবো বলুন? এখন ভালো কোনটা? যে সবাই আপনারা মিলে আপনারা প্রতিনিধি সিলেক্ট করেন, সিলেক্ট করে ওনারা কথা বলুন। তুমি আমাকে বলো। আচ্ছা ভাই, মিডিয়াতে কথা বলতে অনেক কথা হয়তো বলতে পারতেছে ভাই, ইনফরমাল ডিসকাশন হইতেছে ভাই। আমরা এটা শেষ করে অফিসিয়াল প্রেস ব্রিফিং করবো, ওনাদেরকে নিয়েই করবো, সমস্যা নেই। এটা একটু ডিসকাশন করতে হবে। একটু ভাই আপনারা তো নিউজ করে দেন তুপুর মুখে, আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক আলোচনা চলে, এগুলা আলোচনা চলবে, এগুলারে আমাদের ভাই ভিডিও ক্লোজ। আমি তো বলে দিই এ ভাই